তো আমার সাথে তৌহিদ ভাই আসছেন। তৌহিদ ভাইরে জিজ্ঞাসা করি তার কিরকম লাগছে। তো তৌহিদ ভাই, আপনার কিরকম লাগছে? আপনি যে সাগরের পাড়ে আসলেন। একদম ফাটাফাটি সিধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই চেন্নাই দেশের মধ্যে যেই জায়গাটার মধ্যে আছি সেই জায়গাটির নাম হয়েছে মেরিনা ব্রিজ বলে। অর্থাৎ আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে এই সাগরটাকে দেখাবো, চেন্নাই যে সাগরটা আছেন। তো তাই আপনাদেরকে আজকে নিয়ে আসলাম সাগরটা দেখানোর জন্য। আর আমার সাথে আছেন এই যে যেনাকে দেখছেন আমার ভাই নুরজুল, আর আমার সাথে আছেন আমি যে চাচার বগলে আসছি সেই চাচা আছেন, আর ওই যে ওখানে আছেন আমার তৌহিদ ভাই। ইনার সাথে আমি ছোটোবেলা থেকে লেখাপড়া করেছিলাম, আমি যখন ভুটান মাদ্রাসায় পড়ি। তো এখন আমি এখান থেকে আপনাদেরকে সাগরের পাড়ে নিয়ে যাব, আর ওখানে গিয়ে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো যেই দৃশ্যটি দেখলে আপনার মন ভরবে, আর যে দৃশ্যটি দেখলে আপনার মনে শান্তি আসবে। তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মাটির নিচ দিয়ে। হ্যাঁ, এই যে এই রাস্তাটি দেখতেছেন, এটা মাটির নিচ দিয়ে গিয়েছেন, আর ওখান দিয়ে আমরা সাগরের পাড়ে যাব। তো বর্তমান আমরা এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব মাটির নিচে। তো মাটির নিচ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো বর্তমান আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সাগরের পাড়ে, আর এই যে দৃশ্যটি দেখছেন, এটাই হয়েছে এই যে সাগরে যাওয়ার একটি রাস্তা। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাব এই ওইনা সুন্দর সাগর, যেই সাগরটি আছেন চেন্নাই দেশের মধ্যে। তাই দেখতে থাকুন ভিডিওটি, সামনে অনেকটাই ভালো লাগবে, কারণ আপনাদেরকে দেখাতে চলেছি অনেকটা একটি সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ, অনেকটা হাঁটতে হাঁটতে আর এসে পেয়ে গিয়েছি এই যে আমার সামনে যে দৃশ্যটি দেখছেন, সাগর। হ্যাঁ, এই সাগর আমি পড়াই এসে পেয়ে গিয়েছি, আর এখন আপনাদেরকে এই সাগরের দৃশ্যটি সুন্দরভাবে দেখাবো। তো দেখতে থাকুন। এই যে দেখুন সাগরের দৃশ্য, এখানে দেখুন বিভিন্ন মানুষ এখানে গোসল করছেন, আর এই সাগরের যেই ঢেউ, এই ঢেউয়ের যে অনুভব সেটা নিছেন। তো দেখতে থাকুন ভিডিওটি। এত বড় ঢেউ ভাই। আমার এরকম মজা লাগছে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, এরকম একটা অনুভব লাগছে সাগরের পাড়ে এসে। আর দেখুন এই যে আমার পিছনে দেখতেছেন সাগর। তো আমার সাথে তৌহিদ ভাই আসছেন। তৌহিদ ভাইরে জিজ্ঞাসা করি তার কিরকম লাগছে। তো তৌহিদ ভাই, আপনার কিরকম লাগছে? আপনি তো সাগরের পাড়ে আসলেন। একদম ফাটাফাটি সিধা। ফাটাফাটি আমার তৌহিদ ভাই বলছে একবার ফাটাফাটি। তৌহিদ ভাইয়ের অনেকটা মজা আসছে যখন ঢেউটা আসে, এরকম লাগে যে কি বলবো, বলে শেষ করতে পারবো না। তো অবশ্যই আসবেন চেন্নাই এই সাগরের মধ্যে। তো ওই যে দেখুন ঢেউ, সাগরের দৃশ্য। তো এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে আমি ওই সাগরের পাড়ে নামলাম, আর নেমে এই যে ঢেউগুলো আসছেন সেই ঢেউগুলোকে আমি দেখলাম, আর সেই ঢেউগুলো আমার যে এত সুন্দর লাগেন সেই সুন্দরটাকে আমি অনুভব করলাম সেই পানির মধ্যে নেমে। আর অ্যাকচুয়ালি একটা কথা কি, এই সাগরের পানিগুলো যে এগুলো হয়েছে একবারে তিতা, তো সেটাও আমার দেখে কীরকম ভালোই লাগলো। আর সাগরের পাশে যখন আমি আসলাম, আর একটি বিশেষ একটা হাওয়া আসলো, আর সেই হাওয়াটা যখন আমার গায়ে এসে লেগে যায়, তখন আমার এরকম লাগে যাতে আমার মাথাটা একদম বিলকুল ফ্রেশ হয়ে যায়। আর এরকম মজা লাগে। তখন আমি তৌহিদুল ভাইকে নিয়ে বললাম, তৌহিদুল ভাই চলো তুমি আর আমি একসাথে সাগরে নামি, আর সাগরে নেমে এই সাগরের ঢেউয়ের যে অনুভব সেটা নেই। তো তৌহিদুল ভাই তিনাকে নিয়ে আমি সাগরে নেমে গেলাম, আর নেমে এই যে সাগরের যে অনুভব সেই অনুভবটা নিলাম। তো এরকমভাবে অনেক সময় আমরা ওখানে সাগরের পাড়ে আমরা সময় কাটালাম, আর গোসল করলাম। অনেক সময় আমরা এই সাগরের পাড়ে আমরা গোসল টুসল করে তারপরে আমরা বাড়ি ফিরলাম।